আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র শবে বরাতে সবাইকে শুভেচ্ছা জানাই। আর 15 দিন বাদ গেলে রমজানের জন্য সবাই প্রস্তুত থাকবেন। তো অনেক দিন ধরে আমি ব্লগ আপলোড করি না, প্রায় অনেক দিন হয়ে গেছে। কাজের কারণে, ব্যস্ততার কারণে পারতাছি না। তো একটু সাপোর্ট করে যাবেন সকলেই। তো এখন থেকে চেষ্টা করব রেগুলারলি দেওয়ার, ইনশাআল্লাহ। আজকে আমরা আবারও আসলাম এই ধান ক্ষেতের মাঝখানে, মানে ধান ক্ষেত মাঝখান দিয়ে হাঁটতে অনেক সুন্দর। অ্যান্ড ভাই সকাল সকাল ঠিক যখন 6টা ভোরের ফজরের নামাজের পর যখন আমরা বের হই এই ক্ষেতের মাঝখানে, আইলের মাঝখান দিয়ে হাঁটি, ভাই কি যে ভালো লাগে। তো হাঁটতাছিলাম, ভাবলাম একটা ভিডিও বানাই। দেখছেন পুরোটা হইতেছি সরিষা ফুল, সরিষা আর সরিষা। কোয়ালিটিটা একটু ফাইটা গেছে, কারণ একবারে সকাল সকাল সূর্যের কোনো আলো নাই, এত ভোর। যার জন্য মানে এমন এক টাইমে আমি ভিডিও বানাইতে আসছি যে সূর্যের কোনো আলো নাই, যার জন্য মূলত কোয়ালিটিটা পুরোপুরি ফাইটা গেছে। ভিডিওর কোয়ালিটিটা এতটা সুন্দর আসতেছে না। এখন অনেক সকাল, একটু যদি আবার সূর্যের আলো উঠে তাহলে আবার ভিডিও সুন্দর আসবে। এটা হইতেছে সম্পূর্ণ সিম যেই টালাতে হয় কি, এটা হইতেছে একটা জাংলা বলে এটাকে। আমাদের দেশে জাংলা বলে, আপনাদের দেশে কি বলে জানি না। ঠিক সেট আপটাই যে এরকম, দেখছেন একটা বাঁশ দিয়ে আর কি বানানো হয়, জাংলা বলে আর কি এটাকে। তো একটু কাছে নিয়ে যদি আপনাদেরকে নিচের ভিউটা দেখে, এই যে দেখছেন ভাই, এই দেখছেন এটা হইতেছে তার নিচের ভিউ। আর ঠিক উপরে যদি বলি, উপরে হইতেছে যে এগুলো হইতেছে সিম, সিম ফুল। এই ফুল থেকে মূলত সিম হয়। আর এখানে হইতেছে অনেক সিম, দেখছেন মানে পুরোপুরি সিম ক্ষেতের মাঝখানে এসে পড়ছি। আর আমার সামনে কি, হ্যাঁ টমেটো গাছ, টমেটো পাকে নাই, লাল হয় নাই। তাছাড়া সবুজ টমেটো দেখতেও খারাপ না, সুন্দরই। আপনাদেরকে দেখাই, এগুলো হইতেছি আপনার টমেটো। আর এই পুরোটা হইতেছি টমেটো গাছ। টমেটো গাছ সাধারণত অনেক ছোট ছোট হয়, মানে এতটুক সাইজ, বুঝতেছেন মাটি থেকে, এটা মাটি আর এই যে এতটুক সাইজের হয়। টমেটোগুলা দেখেন একবার ভাই, সেরকম। এটার ভিতরে ধরছে 3টা, একটা তারপরে এই যে একটা তো বড় হবে। আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাই, দেখছেন একবারে অনেক বড় বড় হয়েছে, মোটামুটি একটা সাইজের হয়েছে। এগুলো সব টমেটো, এগুলো বড় হবে ভাই। একবার এই সরিষাগুলো দেখুন, দেখছেন একবার এই সরিষাগুলো দেখুন। এগুলো হইতেছে কিন্তু সরিষা, এগুলো সব কিন্তু সরিষা। এই যে কত বড় ভাই, দেখছেন, দেখে আপনাদেরকে শিশির পড়ছে সরিষার, একবারে শিশির ভিজা সকাল সকাল, দেখতে অনেক সুন্দর। তো ভাই ফাইনালি সরিষা ক্ষেতের মাঝখানে আমরা চলে আসছি। মাঝখানে ঢুকি, সমস্যা কি? এই যে সরিষা ক্ষেতের মাঝখানে, ওয়েলকাম টু সরিষা ক্ষেত। এটা পোজ হয়ে যায়, স্টাইল করা যাক। পুরাপুরি এখন সরিষা ক্ষেতের মাঝখানে, দেখছেন ভাই কতটা সুন্দরতম মুহূর্ত ভাই। আমার তো শুয়ে পড়তে মন চাইতেছে। যাক, সরিষা ক্ষেতের মাঝখানে বেশিক্ষণ না থাকে, আপনাদের পুরো চারো সাইড ঘুরে দেখে। তো এই ক্ষেতটাই শুধুমাত্র, যে এই ক্ষেতটাই যেটার ভিতরে ফুল এখন হয়ে রয়েছে, এই যে শুধুমাত্র এই ক্ষেতটাই যেটার ভিতরে এখনো ফুল হয়ে আছে। আর অন্য ক্ষেতের ভিতরে সব সরিষা বড় হইয়া মোটা মোটা ফুলে গেছে। আপনারা তো দেখছেন সরিষা ফুলগুলোকে, মানে সরিষাগুলো সব মোটা হইয়া যখন যায়, মানে সরিষা হয়ে যায় পুরোপুরি, তখন ফুল আর থাকে না, ফুল পড়ে যায়, তখন অতটা ভালো লাগে না। পরে সরিষা ফুলের যে এই ফুল থেকে মৌমাছিরা মধু সংরক্ষণ করে তারা তাদের চাকের ভিতরে তৈরি করে। তো এটা সাধারণত চাষিরা চাষ করে এই সরিষা ফুলের মধুটা। নর্মালি যদি এমনি চাকের কথা কন, যে জঙ্গলে যেগুলো হয় সেগুলো 5 মিশালি ফুল থেকে হয়, এক ফুল থেকে সাধারণত হয় না। অনেক ধরনের গাছ থেকে অনেক ধরনের ফুলই হয়। তো
সরিষা ক্ষেতটা এতটুকুই ভিডিও ছিল, আর কিছু দেখানোর কিছুই নাই। বাদ বাকি আপনারা ভালো মতোই জানেন, আপনারা ততটা অজানা না, আশা করি সকলেই সব কিছুই জানেন মোটামুটি। যা দেখানোর তো দেখাইলাম। এখন সূর্য উঠছে, সূর্যের অনেক সুন্দর লাগতেছে, আমার তো হ্যাপি লাগতেছে, সেরকম লাগতেছে জায়গাটা, প্লেসটা। আর আমি সূর্যের মুখোমুখি আছি, সূর্যের ভিউ নিতেছি, সূর্য দেখতেছি। তো এখন সরিষা ফুলের ক্ষেতটা অনেক সুন্দর লাগতেছে, ভিডিওর আগেও দেখাইছি এই ক্ষেতটাই। তো এই ক্ষেতটা সামনে আমি বসে রয়েছি। তো চলুন আমরা আজকে একটু কোরআন তেলাওয়াত করি। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا. দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।